যারা সেকেন্ড ফ্লোরে ছিলেন তারা কেউ কেউ খিড়কি থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন, তার মধ্যে 9 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তার দিকের ওপরের দিকে যে সমস্ত ফ্লোরের যারা আবাসিকরা ছিলেন তারা যে কোনো সম্ভবভাবে উপায় তারা সেই ধোঁয়া কাটিয়ে কোনোভাবে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং ছাদের দিকে যাওয়ার সময় তাদের যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু ভয়াবহ। তারা সে সময় সিঁড়ি ব্যবহার করতে পারছিলেন না, তার কারণ লোহার সিঁড়ি, সেটা তপ্ত গরম হয়েছিল, দৃশ্যমানতা ছিল না, অক্সিজেন তারা নিতে পারছিলেন না, এবং ঠিক সিঁড়ির দিকে যাওয়ার যে রাস্তা সেখানেও এক একটি সিঁড়িতে একজন করে যেতে পারে, অর্থাৎ খুব কম সেই পরিসর ছিল যেখান থেকে প্রত্যেকে ছাদের অংশে যেতে পারে। ঠিক এই রকম সময় অর্থাৎ মিনিট 15 থেকে 20 একদম বিভীষিকাময় ছিল। দমকলের সদর দপ্তর একদম একটি বিল্ডিং পরে থাকায় তারা দ্রুত ঘটনাস্থলে আসে। এক্ষেত্রে যদি দূরত্ব বেশি থাকতো তাহলে কিন্তু আরো ভয়াবহ রূপ আকার ধারণ করতে পারতো এই গোটা ঘটনা। তারপরে যত দিনের আলো বেরিয়েছে, যত ধীরে ধীরে ঘটনাক্রম সামনে এসেছে, তা থেকে কিন্তু একটা স্পষ্ট জিনিস যেটা একেবারে সামনে এসেছে তা হলো যৌতুকগৃহে পরিণত হয়েছিল এই 15 নম্বর মির্জা গালিব স্ট্রিট। দেখা যাচ্ছে যে এই অত্যন্ত পুরনো এই বিল্ডিং এর সামনের দিকের অংশ বেশ কয়েক বছর আগে সেটা হোটেলে রূপান্তরিত হয়েছিল, এবং প্রত্যেকটা ফ্লোরে একাধিক হোটেল সেখানে ছিল কোন রকম নিয়মে তোয়াক্কা না করে। 3 থেকে 4 বছর আগে যখন এই হোটেল ব্যবসা এক্সপ্যান্ড করা হয় তখন পিছনের একটি বিল্ডিংকে জুড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এক্সিট গেট হিসেবে দুটো মাত্র গেট রাখা হয়েছিল, তাও একদম পেরিফেরির মধ্যে নয়, অর্থাৎ নির্দিষ্ট বিল্ডিং এ নয়, বিল্ডিং এর বাইরের দিকের অংশে শুধুমাত্র ভেতরে ঢোকা এবং বাইরে। কিন্তু ওপর থেকে নিচে নামা বা নিচ থেকে ওপরে যাওয়ার জন্য একটি মাত্র লোহার সিঁড়ি, যা জিগজ্যাগ ফরম্যাটে ছিল, যা আগে কাঠের সিঁড়ি ছিল, পরবর্তীকালে সেটাকে রিপ্লেস করে লোহার সিঁড়ি হয়। কোনো ফ্লোরে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ঠিক এখানে একাধিক গাফিলতির প্রশ্ন সামনে আসছে। এক, দমকল বা ফায়ার ব্রিগেডের সদর দপ্তর একটা বিল্ডিং পরে হওয়া সত্ত্বেও প্রত্যেক বছর যে রিনিউ হতো, যেহেতু একটা পোর্শন কমার্শিয়াল পারপাস হিসেবে ব্যবহার হয়, তাহলে সেখানে এই রিনিউ সার্টিফিকেট দেওয়া কি করে হলো, যেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যন্ত নেই, যেখানে কোনো ফায়ার অ্যালার্ম নেই। একটা ঘর থেকে আরেকটা ঘরের মানুষ যারা সেখানে ছিলেন তাদেরকে নক করে ডাকা হয়েছিল, বা কেউ দমবন্ধ অবস্থাতে বেরিয়ে এসেছিলেন, কোনো কোথাও কিন্তু ফায়ার অ্যালার্ম বাজেনি। এবং দ্বিতীয়ত হচ্ছে কোনো স্পষ্ট জলাধার নেই, যেখান থেকে কোনো এত বড় একটি বিল্ডিং সেখানে কোনো রিজার্ভার নেই। দ্বিতীয়ত হচ্ছে যে পিছনের দিকে যে এক্সিট পয়েন্ট সেটাও রাত্রি 8টা-9টার পর বন্ধ হয়ে যায়, সেই গেট থেকেও বেরোনোর মতন কোনো সিস্টেম ছিল না। এবং তৃতীয়ত হচ্ছে নতুন বিল্ডিংকে অ্যাডজয়েন করে নেওয়া বা জুড়ে নেওয়া, এই যে একের পর এক গাফিলতি, সেই গাফিলতির মানে একেবারে তার দায়ীকে এবং পুলিশ প্রশাসন সবটা জেনেও কি নীরবে ছিল, এরকম একাধিক বিষয় সামনে আসছে। এবং সেই কারণে আমরা দেখলাম যে কলকাতা পুলিশের তরফে একটি এসআইটি ফর্ম করা হয়েছে 5 জনের ডিসিডিডিকে মাথায় রেখে, তারাই তদন্ত করবেন। ফরেন্সিক টিম এসেছিল কোথায় কোথায় এই আগুনের উৎপত্তি স্থল, কোথা থেকে আগুন কোথায় ছড়িয়েছিল সেটা জানার জন্য। তবে এখনো পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার নয় যে কিভাবে এই আগুন লেগেছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তারা দেখেছেন যে বিভিন্ন ফ্লোরে যে সমস্ত এসি রয়েছে সেই এসির মেশিনের পিছন থেকে, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে বিভিন্ন এসির মেশিনের পিছন থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তাহলে কি এসি থেকে শর্ট সার্কিট হয়েই ঘটনাটি ঘটেছে? এরকম একাধিক বিষয় সামনে আসছে। এবং তোমাকে যেটা বারবার বলছি যে ফায়ার সেফটি কোনো রকম ছিল না, অথচ একটা বিল্ডিং পরেই সদর দপ্তর রয়েছে, সেখানে এতগুলি হোটেল রয়েছে, পরপর কি করে একটি ফ্লোরের মধ্যে এতগুলো হোটেল থাকলো, তার পারমিশন কিভাবে আসলো, এই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু তদন্ত করে দেখবে এসআইটি। ইতিমধ্যে দমকলের তরফে নিউ মার্কেট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এখনো সেকশন অ্যাড হয়নি, মনে করা হচ্ছে বা সূত্র মারফত জানা যাচ্ছে অনিচ্ছাকৃত হত্যার মামলা দেওয়া হতে পারে। তবে একটা বিষয় স্পষ্ট, গতকালকে যারা বেঁচে ফিরেছেন, তারা যে সমস্ত হোটেলে আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, চোখে মুখে তাদের আতঙ্ক। যারা বাংলাদেশ থেকে এনে চিকিৎসার জন্য এসেছেন, কেউ প্রাণ ভয় ওপর থেকে ঝাঁপ মেরেছেন, এমনও আমরা অনেকের সাথে আমরা কথা বলেছি, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। তারা আরো একবার কোনো হোটেলে স্টে করার ক্ষেত্রে বা থাকার ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে যথেষ্ট আতঙ্কে এবং ভয়ের মধ্যে রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।